আমাদের এখন কাজ আর কোন ফোরাত নদী সৃষ্টি হতে না পারে, আর কোন কারবালা সৃষ্টি হতে না পারে, একজন মুমিন আর ইহুদি খ্রিস্টান কিংবা খোদাদ্রোহী ইসলাম বিরোধী শত্রুদের ষড়যন্ত্রের শিকার হতে না পারে। এজন্য প্রয়োজনীয় সকল এই বর্তমান যুগ ও সমস্যার সমাধানে যে ধরনের প্রযুক্তিগত জ্ঞান, যে ধরনের ইলমি তাকাজা, যে ধরনের আমলি জিন্দেগি প্রয়োজন, তা অর্জনের জন্য যারা সারা জীবন সকল প্রকার কোরবানি স্বীকার করবে, তারাই প্রকৃতপক্ষে হোসাইনি লস্কর, তারাই কাল কিয়ামতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক হিসেবে দাবি করতে পারবে। আমাদের এখন কাজ আগামী দিনটাকে রচনা করা, আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ইসলামী শরীয়তে বিলাসী সকল জিনিসকে হারাম করা হয়েছে। কারণ মুসলমান জেহাদে জিন্দেগানি, সে এই জীবনটা পাড়ি দিয়ে তার প্রকৃত জীবনে গিয়ে যত বিলাসিতা, যত আনন্দ সব সেখানে। এটা শুধু তার কর্মের ময়দান। কৃষক ধান খেতে গিয়ে বীজ রোপণের পরিবর্তে ওখানে গিয়ে আরাম করে না, বরং ধান কাটার পরই কেবল পিঠে মিঠার আয়োজন করে। আল্লাহ পাক আমাদেরকে যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুক। আমরা কি পারি নেসারাবাদে যতক্ষণ থাকব ততক্ষণ অন্তত আল্লাহর দেওয়া সকল শক্তি সামর্থ্যকে পরিপূর্ণ কাজে লাগানোর জন্য, সকল প্রকার যোগ্যতা অর্জনের জন্য মুজাহাদা, চেষ্টা সাধনা, কষ্ট স্বীকার, জেহাদি জিন্দেগানি, কষ্টের জীবন যাপন করার জন্য বিলাসী জীবন পরিহার করার একটা সিদ্ধান্ত কি গ্রহণ করা যায়? আর ঠিক তখনই আমাদের ছেলেরা ডাক্তার হলেও কোনো আপত্তি নাই, ইঞ্জিনিয়ার হলেও কোনো আপত্তি নাই, বিমানের পাইলট হলেও কোনো আপত্তি নাই। সে পৃথিবীর যেখানেই যাক সেখানেই সে হোসাইনি সৈনিক হিসেবে আবার এই জমিনে আওলাদে রাসূল আহলে বাইতের রক্তের প্রতিশোধ তারা গ্রহণ করবে। হিংসার পথ ধরে নয়, যোগ্যতার পথ ধরে। নবীজি এবং সাহাবায়ে কেরাম যেমন সারা দুনিয়ায় ইসলামের বাতি জ্বালিয়েছেন, হাজারো ঘাত প্রতিঘাতকে সহ্য করে, হাজারো কষ্ট জুলুমকে সহ্য করে, যেই মক্কার মানুষেরা তাদেরকে জুলুম করে বের করে দিয়েছে, তাদেরকে আবার ভাই করে নিয়েছে। ওলামায়ে নেসারাবাদ तमाम পৃথিবীর ইসলামের শত্রুদেরকে আবার ঈমানের আলোতে উজ্জীবিত করে আবার তাদেরকে ভাই করি ইমাম মাহদী আলাইহিস সালামের সাথী হয়ে এই জমিনে সারা পৃথিবীতে আবার ইসলামকে বিজয়ী করবে। তখনই হবে কারবালার প্রতিশোধ গ্রহণ, তখনই হবে কারবালা থেকে শিক্ষার বাস্তবায়ন, তখনই হবে মুসলমানদের এই আজকের আশুরা পালনের, যেই আশুরা দিয়ে তারা কারবালাকে বুঝায়, কারবালার সেই ইতিহাসের বাস্তব শিক্ষা প্রমাণিত হবে। তখনই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যেই সৈনিকের অভাবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালা প্রান্তরে জান দিতে হয়েছে, সেই অভাব পূরণ করতে হবে তোমাদেরকে। আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব মুসলমানের এই দুর্দিনে হকের উপর থেকে সমস্ত কলেমাওয়ালাকে ভালোবেসে কাছে আনার মতো শক্তি দান করুক। ভুলভ্রান্তি মানুষের থাকবে, কিন্তু সে ভুলের অনুসরণ আমরা করব না। আর এর মানে আবার এ নয় সেই ভুলভ্রান্তির কারণে কাউকে দূরে তাড়িয়ে দিয়ে শত্রু বানাবো, তাও নয়। আমরা সতর্ক অবস্থানে থাকব, নিজে যাতে ভুলের ভিতরে লিপ্ত হয়ে না যাই। ভুলকারীকেও কাছে আনতে হবে, কাছে আনতে হবে। সেও একসময় তোমার আয়নায় তার ভুল দেখতে পাবে এবং অজান্তি অঘোষিতভাবেই সে ভুল থেকে ফিরে আসবে। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।